তো এটা হচ্ছে আমাদের রিং এর লেকচার নাম্বার 2। তো আমরা আজকে মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিটস নিয়ে। ইউনিটস মানে হচ্ছে আমরা বেসিক্যালি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটাকে আমরা স্টাডি করতে চাই। আমরা অলরেডি দেখেছি যে রিংয়ে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের, আমাদের অ্যাডিটিভ ইনভার্সের একটা আইডিয়া আছে, কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কিন্তু কোনো আইডিয়া নেই, কারণ ডটের রেসপেক্টে রিং একটা সেমি গ্রুপ ফর্ম করে, ঠিক আছে। ফলে এবার যদি ইউনিটির কন্ডিশনটা আসে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির কন্ডিশনটা আসে, তাহলে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের একটা কন্ডিশন পাবো। ফলে সেই রেসপেক্টে আমরা ইউনিটি থেকে যেহেতু আসছে তাই ইউনিটস বলছি, তো আমরা সেটা বিস্তরে দেখব। সেই রিলেটেড 2-3টে ছোটো ছোটো থিওরেমও আছে, সেগুলো একটু স্টাডি করব এবং মেনলি দুটো থিওরেম করব। দুটো থিওরেমের প্রুফটা একই রকমের, ঠিক আছে। একটা থিওরেমে ছিল নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইসার অফ জিরো, মানে কোনো জিরো ডিভাইজার নেই, তাহলে আমি বলবো এটাকে রিং উইথ ইউনিটি। এবং এইটারই মতো একদম সেম টাইপের প্রুফ, সেটা হচ্ছে এভরি নন জিরো এলিমেন্ট ইন আ ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, অর্থাৎ ফাইনাইট মানে যে রিংয়ের কোনো জিরো ডিভাইজার নেই, মানে আমি সেম স্টেটমেন্ট বলছি, তার ক্ষেত্রে যে কোনো নন জিরো এলিমেন্ট, ঠিক আছে, একটা ইউনিট, যে কোনো নন জিরো এলিমেন্ট একটা ইউনিট। তাহলে প্রথমটা হচ্ছে এটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, ঠিক আছে, তাহলে সেটাকে বলবো রিং উইথ ইউনিটি। আবার সেই রিংয়ের যদি প্রত্যেকটা এলিমেন্ট থাকে, সেই প্রত্যেকটা এলিমেন্ট একটা ইউনিট হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের মেন জিনিস, যেটা আমাদের শিখতে হবে। এই যে লাস্টের যে দুটো থিওরেম বললাম, সেই দুটো থিওরেম কিন্তু একই রকমের প্রুফ, প্রথমের দিকের প্রুফটা একই রকম। ফলে প্রথমের দিকের প্রুফটা আমরা দুজনের জন্যই সেম লিখবো, তারপরে গিয়ে যেখানে যেখানে মানে স্লাইড চেঞ্জ করতে হবে, ঠিক আছে, স্লাইড চেঞ্জ করতে হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে ইউনিটি দেখাতে হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাকে ইউনিট দেখাতে হবে, তাই একটু স্লাইড চেঞ্জ করতে হবে, বাকিটা সেমই টাইপের, ঠিক আছে। বেশ, শুরু করা যাক লেকচার 2। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে মেইনলি প্রথমেই হচ্ছে ইউনিটস, ঠিক আছে। এখন বক্তব্যটা খুবই সহজ, যে ইউনিটস মানে আমরা বেসিক্যালি ইউনিট নিয়ে আলোচনা করছি, অলরেডি আমি ইউনিটটা কি সেটা ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে চাইছি যে একটা রিং আমার কাছে একটা আছে, ঠিক আছে, রিং আর, যেটার মধ্যে এই ইউনিটিটা এটা দেওয়া আছে, ঠিক আছে, মানে রিং উইথ ইউনিটি আর কি, ঠিক আছে। তাহলে আমরা কথা বলছি রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি, আমরা এটা নিয়ে কথা বলছি, রিং উইথ ইউনিটি নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা বলবো এর একটা এলিমেন্টকে এ বিলংস টু আর, আর এর একটা এলিমেন্ট হচ্ছে এ, ঠিক আছে, এটা আরবিট্রারি এলিমেন্ট আমি বলছি না এখনো, এটা জাস্ট একটা পার্টিকুলার এলিমেন্ট। তো আমি বলছি যে এ বিলংস টু আর, এইটাকে আমরা বলবো সেট টু বি an unit, said to be an unit if, এখন যেহেতু ডেফিনেশন অলওয়েজ নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, বলতে পারি if there exists a b belongs to r such that, if there exists a b belongs to r such that a dot b equals to b dot a equals to i, ঠিক আছে। এবার বোঝা গেছে যে a dot b equals to b dot a equals to কি পাচ্ছি আমরা, পাচ্ছি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে এটা কি, আমাকে এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, আবার এটার সাথে এটা রাইট, একবার লেফট প্রি মাল্টিপ্লিকেশন, একবার পোস্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বলবো না, ডট কম্পোজিশন, ঠিক আছে। আমরা এটাকে ভালো হয় সার্ট ডট নিয়ে নিতে পারি, ঠিক আছে, এটা নিয়ে আমাদের আলোচনা করেছি। আমরা জেনারেলাইজ এখানে মাল্টিপ্লিকেশন লিখছি বোঝার সুবিধার জন্য, কিন্তু বেটার হয় এটাকে সার্ট ডটের রেসপেক্টে লেখা, একটা জেনারেলাইজড মাল্টিপ্লিকেটিভ বাইনারি কম্পোজিশন, ঠিক আছে, সেটা রেসপেক্টেড লেখা, এটা ইকুয়ালস টু y। তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, একবার বাঁদিকে, একবার লেফটে, একবার রাইটে, পোস্ট, একবার প্রি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, নট অ্যাডিটিভ আইডেন্টিটি, এটা বুঝতে হবে। কিন্তু আমরা কিন্তু অ্যাডিটিভিটি নিয়ে কোনো আলোচনা করছি না, সার্ট প্লাস নিয়ে কোনো আলোচনা করছি না, সার্ট ডট নিয়ে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা পাবো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। যদি আমরা পাই তাহলে আমরা বলবো এ কে হচ্ছে ইউনিট এবং বি কে বলবো হচ্ছে বি ইজ কল্ড, কি বলবো, দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে মেন টোটাল ইউনিটস এর গল্প। এবার আজকে আমরা কিছু কিছু থিওরেম, একটা খুবই মানে তুচ্ছ থিওরেম আছে, সেই তুচ্ছ থিওরেমটা প্রথমে এক্সপ্লেন করি। খুবই সহজ, তোরা নিজেরাও বুঝতে পারছিস, আর তোদেরকে যেভাবে আমি বুঝিয়েছি অলরেডি, মানে আগের ক্লাসগুলোতে, আগের ভিডিওটাতে, তাহলে বুঝতে পারবি যে খুব ডিটেলে আমি আলোচনাটা করেছি।
এবং এখানেও কিন্তু সেই আলোচনাটাকেই রাখতে চাইছি। ফলে আশা করি এইখানে জিনিসটা আরো কম্পারেটিভলি অনেক সহজ, যেটা তোরা আগে রিং এর প্রথমের লেকচারে দেখেছিস। বেশ, তাহলে আমি বলছি থিওরেম, এগুলো ইউনিটের থিওরেম। বুঝতে পারছিস যে আমাদের বলতে চাইছে যে এই বিটা হচ্ছে, মানে আমি একটু ডেফিনেশনটাকে আরেকটু ভালোভাবে লিখলে আমি বলবো যে মানে এটা কি ইউনিট, এ ইজ ইউনিট, এ ইজ অ্যান ইউনিট যদি ইফ দেয়ার এক্সিস্ট আ ইউনিক বি বিলংস টু আর সাচ দ্যাট এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু আই। ঠিক আছে, এইটার কথাটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট ইউনিক বি, মানে আমি বলতে চাইছি সহজ ভাষায় বলতে চাইছি এই থিওরেমটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ইউনিক। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ইউনিক, মানে আমি বিটাকে ইউনিক প্রমাণ করব। এখন কোনো কিছু ইউনিক প্রমাণ করার তো প্রমাণ তোরা জানিসই, দুটো জিনিস জোড়ে নেবো, দুটোকে সেম প্রমাণ করে দিতে পারলেই হয়ে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট যে বি কমা সি, ঠিক আছে, বি কমা সি দুজনেই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে হচ্ছে বি কমা সি আর বোথ, বা বি বোথ, যেহেতু লেট লিখেছি বি লিখতে ভালো লাগে, গ্রামাটিক্যালি রাইট হয়, বি বোথ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এত বড় লিখতেও সমস্যা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ। ঠিক আছে, আমি এইভাবে লিখতে চাইছি। দেন আমরা বলতে পারি এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু আই, আবার এটাও বলতে পারি এ ডট সি ইকুয়ালস টু সি ডট এ ইকুয়ালস টু আই, কোনো সমস্যা নেই, দুটোই বলতে পারি। আই কি, আই হচ্ছে ইউনিটি। আচ্ছা, এবার আমাদের কাছে অ্যাসোসিয়েটিভিটি আছে, কাজের রেসপেক্ট অ্যাসোসিয়েটিভ, ডটের রেসপেক্ট ও প্লাসের রেসপেক্ট। আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে, প্লাস না ডট? ডট অবশ্যই। তাহলে এ ডট বি ডট সি, এটা আমি এভাবে লিখি, বা বেটার হয় এভাবে লেখা যাবে, এখানে লেখার থেকে বেটার বাজে এভাবে লিখি বি ডট এ ডট সি। তাহলে এ ডট সি এর জন্য আই ইউজ করতে পারো, আবার লিখতে পারি বি ডট এ ডট সি, লিখতে পারি তো। অবশ্যই অ্যাসোসিয়েটিভিটি প্যারেনথেসিস গুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এখন এ ডট বি ডট সি করার কোনো যুক্তি ছিল না, কারণ বি আর সি দুটো ইনভার্স, আলাদা আলাদা। এ ডট সি করলে আমি আই পাবো। আচ্ছা, কি পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি বি ডট আই, এখানে কি পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে আই ডট সি। এখন এটা দেবে কি বি, এটা দেবে হচ্ছে সি, তার মানে প্রমাণিত, হেন্স প্রুফড। ঠিক আছে, সহজ ছিল অবশ্যই, খুবই তুচ্ছ। আচ্ছা, এবার আসছি হচ্ছে আমরা পরবর্তী পার্টে। একটা উদাহরণ তো আমরা জানি যে জেড প্লাস ডটের আমরা কিন্তু মানে ইউনিট গুলো কোথায়, কোনগুলো ইউনিটস হয়। ঠিক আছে, এটা আমাদের বক্তব্য হচ্ছে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে, বলতে পারি যে একটা জিনিসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করলে আমি বলতে পারি যে সেই জিনিসটার ইউনিট আছে রিং এ। ঠিক আছে, সহজভাবে, কারণ এটা যেহেতু ডেফিনেশন অলরেডি নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। ফলে এই ক্ষেত্রে কিন্তু 1 এবং -1 আর অনলি ইউনিটস। আর কারোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রিং এ এক্সিস্ট করে না। ভালো করে দেখ, 2 এর কোনো ইনভার্স হাফ, এটা কিন্তু জেড প্লাসে নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে তোরা বুঝতে পারবি যে রেশনাল প্লাস ডট আমি যদি বলি, রেশনাল প্লাস ডটের কিন্তু অল আর বিলংস টু রেশনাল ডিফারেন্স 0, মানে প্রত্যেকটা নন জিরো রেশনালের কিন্তু ইনভার্স এক্সিস্ট করে রিং এর ভেতরে, রেশনালের রিংটার ভেতরে। তাহলে আমরা বলতে পারি যে অল আর, ঠিক আছে, যেটা নন জিরো, আর ইউনিটস ইন রেশনাল, রাইট? বলতে পারি, অবশ্যই বলতে পারি, কারণ প্রত্যেকটা রেশনাল নাম্বারই ইনভার্স এক্সিস্ট করে, সেটা একটা রেশনাল নাম্বারই হয়। নন জিরো, জিরোর ইনভার্স পাই না, তাই জিরোকে বলতে পারছি। আচ্ছা, তো এটাও হয়ে গেল। আচ্ছা, বেশ। আচ্ছা, আমি ক্যামেরার দিকে একটু কম তাকাবো, কারণ যেহেতু এখানে খুব জোরালো ফ্ল্যাশ, এটা আমার চোখে লাগছে, হ্যাঁ, ফলে আমার নোটটা দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ফলে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না, কম তাকাবো। ফলে তোরা চেষ্টা করবি, বুঝতে অসুবিধা হবে আমি জানি, আমি অন্যদিকে তাকালে তোদের মনে হবে তারা অন্যদিকে তাকাচ্ছ কেন, সেটা নয়, কিন্তু আমার চোখে লাগছে। এবার আলোটা বেশি চোখে আসলে আমি আমার নোটটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, বেশ। এবার আসছি হচ্ছে
আচ্ছা, নোটটা তোদের পাঠিয়ে দেবো, তোরা বলেছিলি নোটের জন্য, নোটটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা, গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের গ্রুপে। আচ্ছা, পরবর্তী থিওরেম, আচ্ছা, এ নন ট্রিভিয়াল রিং, বলছি নন জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইউনিটি। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি একটা কাজ করি, আমি এই এতগুলো লাইট বন্ধ করি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, নন ট্রিভিয়াল রিং আর দ্য নন জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ইন এ নন ট্রিভিয়াল ring R, the non-zero element has no multiplicative inverse. The non-zero element has no, sorry, non-zero element এ তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে এখানে। আচ্ছা, যাই হোক, এটা জিরো এলিমেন্ট হবে। The zero element has no multiplicative inverse. আচ্ছা, আলোটাতে বেশ চোখটা ঝলসে গেছে, এটা বুঝতে অসুবিধা আছে। ঠিক আছে, বলছি যে জিরো এলিমেন্টের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, প্রুফ। জিরো এলিমেন্টে থাকবে না, অলরেডি আমরা রেশনালে দেখে নিলাম। আমরা সেই প্রুফটাকে জেনারেলাইজড কেসের জন্য প্রমাণটা করব। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে কেস ওয়ান হচ্ছে রিং উইদাউট ইউনিটি, কারণ এখানে বলেছে নন ট্রিভিয়াল রিং, একবারও বলেনি ইউনিটি আছে কি নেই, তাহলে অবশ্যই কেস দুটো হবে, একটাতে ইউনিটি আছে, একটাতে ইউনিটি নেই। তাহলে উইদাউট ইউনিটি মানে আর থেকে আই কে বাদ দিয়ে দিলাম, ইউনিটি নেই, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলবো নো এলিমেন্ট। অবশ্যই এই ক্ষেত্রে এখানে ইউনিটি নেই, তাহলে কোনো এলিমেন্টারি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। ঠিক আছে, যেহেতু কোনো ইউনিটি নেই, কারণ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এ ডট বি বি ডট এ ইকুয়ালস টু আই দরকার, মানে আমাদের ইউনিটে দরকার। তো এখানে যদি ইউনিটি না থাকে তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আসবে কোত্থেকে? ঠিক আছে, দেন নো এলিমেন্ট হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইন আর। ঠিক আছে, আর নো এলিমেন্ট মানে তো জিরোর অবশ্যই প্রশ্ন আসে। এইটা হয়ে গেল একটা ট্রিভিয়াল কেস আমি আলোচনা করে দিলাম। এবার আসছে হচ্ছে কেস 2, যেটা হচ্ছে যদি ইউনিটি যখন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলছি হচ্ছে কেস 2 আর উইথ ইউনিটি। ঠিক আছে, তাহলে আমরা বলছি যে জিরোর, এবার আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি জিরোর আছে। জিরো মানে কি? এখানে জিরো মানে কিন্তু আমি সবসময় বলি নিউট্রাল এলিমেন্ট। ঠিক আছে, নিউট্রাল এলিমেন্টের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। তাহলে আমি ধরেছি যে, দেখ আমাদের প্রমাণ করে দিয়েছি যে নন জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অনেকে এইভাবেও প্রমাণটা করতে পারে, মানে জিরো এলিমেন্টের কোনো ইনভার্স নেই, ওরা শুধুমাত্র ধরলো নন জিরোরই ইনভার্স আছে। ঠিক আছে, ফলে তো কিন্তু সেই ক্ষেত্রে জিরোর যে আছে কি না সেটা কিন্তু বলা যাবে না, ফলে ওই অ্যাপ্রোচটা কিন্তু ঠিক অ্যাপ্রোচ হবে না। ঠিক আছে, আমি আলোচনাটা করে দিলাম। ফলে বেটার হয় ধরে নেওয়া যে জিরোর ইনভার্স আছে, মানে নিউট্রাল এলিমেন্ট অ্যাডিটিভ আইডেন্টিটির ইনভার্স আছে। ঠিক আছে, এটা আমরা জোর করে ধরে নিচ্ছি ইফ পসিবল। আচ্ছা, ইনভার্স আছে মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে কথা বলছি, অবশ্যই মাল্টিপ্লিকেটিভ অ্যাডিটিভের কথা বলছি না, অ্যাডিটিভের ওর নিজেই ইনভার্স। তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে মানে কি? মানে এর মিনিংটা কি? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, পজ করে ভাবতো। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে মানে হচ্ছে সেটা ইউনিট। ঠিক আছে, ইউনিট মানেই তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকলে ইউনিট আছে রিং এ। ঠিক আছে, কারণ ইউনিটের ডেফিনেশনই ওটা, ডেফিনেশন অলওয়েজ নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে ইফ পসিবল আমরা বলছি যে জিরো মানে নিউট্রাল এলিমেন্ট হ্যাজ বি এন ইউনিট বা বি এ ইউনিট, একই ব্যাপার, বি এ ইউনিট ইন আর। এখন তাহলে আমরা বলতে পারি ইমপ্লাই জিরো ইনভার্স বিলংস টু আর, তাই তো? ইউনিট মানে ইনভার্স এক্সিস্ট করে। তাহলে এখন এবং এটাও আমরা বলতে পারি যে জিরো ডট জিরো ইনভার্স ইকুয়ালস টু জিরো ইনভার্স ডট জিরো ইকুয়ালস টু বেসিক্যালি আই। তাহলে আমরা প্রমাণ করলাম হচ্ছে জিরো ইকুয়ালস টু আই, কারণ এটার সাথে মাল্টিপ্লাই করলে জিরোই আসে। ঠিক আছে, তাই তো? আমরা তো এটাই প্রমাণ করলাম, কিন্তু এটা কি পসিবল? আমরা জিরো ইকুয়ালস টু আই প্রমাণ করলাম,
এটা কি হয়? এটা তো হয় না, কারণ মানে সেই ক্ষেত্রে যদি আমি এটা a নট ইকুয়ালস টু 0 ধরি, কন্ট্রাডিকশন যেটা আসবে এটা প্রথমেই হয় না, কারণ আমরা প্রথমেই থিওরেমে প্রমাণ করে দিয়েছি, ঠিক আছে, যে এটা হয় না, ঠিক আছে। তাও আমি যদি a নট ইকুয়ালস টু 0 ধরি, এটা না করলেও চলে, তাহলে আমরা বলতে পারি a ডট i ইকুয়ালস টু 0 বেসিক্যালি, কিন্তু a ডট i a দেয়, আমরা 0 ধরেছিলাম নন 0 পেলাম, নন 0 ধরেছিলাম 0 পেলাম, কন্ট্রাডিকশন হেন্স প্রুফ, কন্ট্রাডিকশনে হেন্স প্রুফ। 0 ইকুয়ালস টু i হয় না, আমি জোর করে ধরে দিচ্ছি ওটাও হচ্ছে, তাহলে আমি একটা নন জিরো এলিমেন্ট ধরলাম, নন নিউট্রাল এলিমেন্ট ধরলাম, এর সাথে i কে মাল্টিপ্লাই করলাম, মানে ডট ডট মাল্টিপ্লিকেশন, মানে সার্ট ডট, তো আমি করলাম 0 পাচ্ছি, কিন্তু এটা তো নন জিরো ধরেছি, কি করে হতে পারে? কন্ট্রাডিকশন হেন্স প্রুফ, ঠিক আছে, খুবই ইজি একটা প্রুফ। পরেরটা একটা ভালো প্রুফ, পরেরটা হচ্ছে একটা থিওরেম। পরের থিওরেমটা বলেছে যে a হচ্ছে ইউনিটি, দেন a ইজ নট এ জিরো ডিভাইজার, a belongs to R is a unit, imply A is not a zero divisor. জিরো ডিভাইজারের আইডিয়াও ক্লিয়ার আছে তোদের, আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নিস দরকার পড়লে, নাহলে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করিস, আমি বলে দেবো। তো এ হচ্ছে, এর কোনো জিরো ডিভাইজার নেই, এ ইজ নট এ জিরো ডিভাইজার, মানে এ ইউনিট হলে জিরো ডিভাইজার হবে না, সহজ ভাষা, ঠিক আছে, ইউনিট হলে জিরো ডিভাইজার হবে না। তো প্রুফ করছি, প্রুফ বলছি যে এ হচ্ছে ইউনিট, যদি ইউনিট হয় তাহলে আমরা কি বলতে পারি? A ইনভার্স ইন R exists such that A dot A inverse dot A equals to I, রাইট, বলতে পারি। আচ্ছা, এবার আমি বলছি যে let B belongs to R such that A dot B equals to 0। আচ্ছা, জিরো ডিভাইজার মানে কি? দুটো নন জিরোর ডট কম্পোজিশন হচ্ছে জিরো দিচ্ছে, নিউট্রাল এলিমেন্ট দিচ্ছে, অ্যাডিটিভ নিউট্রাল, অ্যাডিটিভ আইডেন্টিটি দিচ্ছে, দুটো নন জিরো। তাহলে আমি এখানে বিটাকে কিচ্ছু বলি, নন জিরো না জিরো, যদি আমি প্রমাণ করে দিতে পারি বি ইজ জিরো, ঠিক আছে, আমি জিরো ডিভাইজার থাকবে না মানে এটাও আমি এক্সপ্লেন করেছি। জিরো ডিভাইজার না থাকবে না মানে হচ্ছে যে আমি একটা নন জিরোর সাথে একমাত্র জিরোকে মাল্টিপ্লাই করলেই তবেই আমি জিরো পাচ্ছি, নন জিরোর সাথে জিরোর ডট কম্পোজিশন নিলে একমাত্র জিরো পাচ্ছি, নন জিরোর সাথে নন জিরো ডট কম্পোজিশন নিলে আমি জিরো পাবো না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি জিরো ডিভাইজার নেই, ঠিক আছে, সেক্ষেত্রে এটা জিরো ডিভাইজার নয়। তাহলে আমি যদি এখানে প্রমাণ করে দিই বি ইকুয়ালস টু জিরো, তাহলে কিন্তু আমাদের বলা হয়ে যাবে যে এটা কিন্তু জিরো ডিভাইজার নয়, এটাই আমাদের টার্গেট। আচ্ছা, তো আমি করছি কি, দেন এ ইনভার্স ডট, আচ্ছা, এ ডট বি ইকুয়ালস টু, আর তোরা আমাকে রিভিউ দিস যে আমি যদি লাইটটা কমিয়ে দেখতে অসুবিধা হচ্ছে কিনা, আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তোরা আমাকে পরে বলিস, কারণ দুটো মানে বেশ জোরালো আলো হলে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ফলে একটু আমাকে রিভিউ দিস তো কেমন হচ্ছে, ভিডিওটা ক্লিন আসছে কিনা, ঠিক আছে, যখন আমাদের কথা হবে নেক্সট কনফারেন্সে তখন কিন্তু আমাকে বলিস সবাই, ঠিক আছে। আচ্ছা, মানে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এ ইনভার্স ডট এ ডট বি, আচ্ছা, এ ইনভার্স ডট এ ডট বি হচ্ছে, আমরা বলতে পারি যে এ ইনভার্স ডট জিরো, কারণ এটা জিরো আছে, এটাকে আমরা এখানে পুট করলাম, ঠিক আছে, এটাকে আমরা এখানে পুট করছি, তাহলে আমরা বলতে পারি ইমপ্লাইজ, আচ্ছা, এ ইনভার্স, আমরা এটা তো অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে, তাহলে আমরা আই ডট বি ইকুয়ালস টু জিরো। এখন তাহলে আমরা কি প্রমাণ করলাম? এটা হচ্ছে জিরো, এটাই তো আমাদের প্রমাণ করতে ছিল, এটা জিরো হবে, এটা নন জিরো হলে তো হয়ে যেত, ডিভাইজার হয়ে যেত, কিন্তু এটা জিরো হয়ে গেল, তার মানে এটা কোনো ডিভাইজার নয়, এটা হয়ে গেল লেফট ডিভাইজারের জন্য। তাহলে রাইটের জন্য সিমিলার প্রুফ, রাইটের জন্য আমরা সি বিলংস টু আর ধরে নেবো, সাচ দ্যাট সি ডট এ ইকুয়ালস টু জিরো, আমরা ধরে নিচ্ছি দেন সি ডট এ ইনভার্স ইজ ইকুয়ালস টু জিরো এ ইনভার্স, এটা বেসিক্যালি দেবে হচ্ছে আই, এটা দেবে হচ্ছে সি ডট আই, সি ডট আই ইকুয়ালস টু জিরো দেবে হচ্ছে সি ইকুয়ালস টু জিরো, আমি ধরেছিলাম এটা, তার মানে এর কোনো লেফট ডিভাইজারও নয়, তার মানে এ রাইট ডিভাইজারও নয়, লেফট ডিভাইজারও নয়, তাহলে এ ডিভাইজারই নয়, হেন্স প্রুফ। দেখিস কত ইজি প্রুফ, প্রচুর ইজি প্রুফ, ঠিক আছে, কোনো ভাবনা চিন্তা দরকার নেই, জাস্ট ক্যাজুয়ালি প্রুফটা হয়ে যাবে, একটু ভাবলেই, মানে একটু ভিডিওটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করিস, দরকার পড়লে ভিডিও তোদের কাছে রয়েছেই, বারবার রিভাইন্ড করে দেখিস, আমি বারবার বলছি কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু জিরো ডিভাইজারের ব্যাপারে আমি টোটাল আলোচনাটা অলরেডি আগের লেকচারে করে দিয়েছি, ফলে আমি এখানে ওই জিনিস যাচ্ছি না, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে, নাহলে ভিডিওটা দেখে নিস, ঠিক আছে, বেশ। আচ্ছা,
আচ্ছা এবার বলছে এটা নোট, if a be a divisor of 0, a be a 0 divisor, a be a 0 divisor in the ring, then a is not a unit. ঠিক আছে, a যদি 0 ডিভাইজার হয় তাহলে a ইউনিট হবে না, ঠিক আছে, এটাই বলতে চাইছি। a যদি 0 ডিভাইজার হয়, a is a 0 divisor, then a is not a unit in R, ঠিক আছে, in R। বেশ, আচ্ছা এবার আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে বলছে যে যদি আমি সাপোজ এই যে সমস্ত ইউনিট গুলোকে নিয়ে একটা কালেকশন তৈরি করি, একটা সেট তৈরি করি, ঠিক আছে, যেই সেটের ভেতরে আমি ইউনিটিটাকে মানে আইটাকেও যদি ইনক্লুড করি এবং ডটটা তো রয়েছেই, মানে মাল্টিপ্লিকেশনকে আমি যদি রাখি, মাল্টিপ্লিকেশনের কম্পোজিশনটাকে রাখি, তাহলে সেটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করে। খুব ইন্টারেস্টিং জিনিস বলছে, আমি যদি একটা সেট তৈরি করি ক্যাপিটাল ইউ, যেটা আমরা বলছি সেট অফ অল ইউনিটস উইথ ইউনিটি অফ আর, ঠিক আছে, ইজ forms এটা গ্রামাটিক্যালি ভুল হতো, forms a group with respect to dot বা সার ডট, যা ইচ্ছা দিই তা ইচ্ছা, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা সেট যদি আমি বানাই ইউ, যেটা হচ্ছে সমস্ত রিং এর সমস্ত ইউনিটস এর কালেকশন উইথ দ্য ইউনিটি, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিও তার মধ্যে রয়েছে, তাহলে আমরা বলবো সেটাকে, যেটা একটা গ্রুপ ফর্ম করবো উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। দেখ এটা ডিসকাস করে দিলেই হয়, কারণ অলরেডি আমাদের কাছে মাল্টিপ্লিকেশন কম্পোজিশনটাকে আমরা দিচ্ছি, তার মানে অবশ্যই আমরা বলতে পারি জিনিসটা ক্লোজড, ঠিক আছে, এটা নিয়ে কোনো মানে দ্বন্দ্ব নেই নিশ্চয়, আমি কম্পোজিশনটাকে ইনক্লুড করছি মানে ক্লোজার প্রপার্টিটা অটোমেটিক্যালি হোল্ড। আচ্ছা তাও আমরা চাইলে জিনিসটাকে কিন্তু প্রমাণ করতে পারি, ঠিক আছে, তাহলে আমি ক্লোজার প্রপার্টিটাকে মানে বাই কি বলবো ইনটিউশন, এটা ক্লোজারটা, এটা যিনি ক্লোজারটা হোল্ড হচ্ছে, তা আমি প্রমাণটা করি। প্রমাণটা করতে গেলে একটু কাঠখড় পোড়াতে হবে আর কি। তো প্রমাণটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে দুটো এলিমেন্ট আছে, আমাকে দেখাতে হবে এ ডট বিটা ইউতে আছে, এইটাই আর কি। যদি এ এবং বি ইউতে থাকে তার মানে কি এ বি আর ইউনিটস ইন আর, এটা নিয়ে কারোর অসুবিধা নেই, আমি সমস্ত ইউনিটের কালেকশন নিচ্ছি, মানে এ আর বি যদি ইউতে থাকে তাহলে এ আর বি ইউনিটই হবে আরে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর যে এর জন্য এ ইনভার্স, বি এর জন্য বি ইনভার্স, এটা আরে এক্সিস্ট করে, সাথে এ ইনভার্স এ, বি ইনভার্স বি ইনভার্স বি, এই দুটোই ইকুয়ালস টু ইউনিটি, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এইটা দিচ্ছি, আচ্ছা এ ইনভার্স বি ইনভার্স এইটা দিচ্ছি, এখন অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে, তাহলে আমরা বলতে পারি এ ডট বি বি ইনভার্স এ ইনভার্স, আলটিমেটলি এ ডট এ ইনভার্স, তার মানে হচ্ছে আই, তাহলে এটাও আই দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আমাকে এর ইনভার্স বার করতে হবে, বেসিক্যালি আমাকে এটাকে ইউনিট দেখাতে হবে, মানে টার্গেটটা কি, দেখ সহজভাবে আমাকে বোঝ যে আমাকে এ ডট বি ইউতে আছে, আমি এটা কি করে বার করব। যদি আমি বলে দিই যে এ ডট বি ও হচ্ছে ইউনিট, তাহলেই তো এ ডট বিটা ইউতে চলে আসবে, কারণ ইউটা কি সমস্ত ইউনিটস এর কালেকশন। যদি এ ডট বিটাও ইউ মানে এ ডট বিটাও একটা ইউনিট হয় আরে, তাহলে এ ডট বিটা অবশ্যই ইউতে থাকবে, সহজ হিসাব। এখন এ ডট বি কি করে ইউতে থাকবে, কেমন ভাবে আমি বলতে পারি ইউনিট হবে, তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, সেই জন্য আমরা কিন্তু বি ইনভার্স ডট এ ইনভার্স নিলাম। এটা কিন্তু সেই শক্স অ্যান্ড শু প্রপার্টিটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, আগের সেমে শিখেছি, সেই আইডিয়াটাই কাজে লাগিয়ে আমরা বি ইনভার্স এ ইনভার্স প্রথমেই কনসিডার করে নিচ্ছি, আর সেটা তো অবশ্যই কনসিডার করতেই পারে, আলটিমেটলি তারা আই দেয়, ঠিক আছে। এবার আমি ঘুরিয়ে লিখছি, আর আমাকে এটা প্রমাণ করতে হবে এটা ইনভার্স, আমরা জানি এটা ইনভার্স, তাও আমাদের প্রমাণ করতে হবে, যে দেখ জানি বলেই আমরা ইনটিউটিভলি কিন্তু বলতে পারলাম। এখন এটাও দেখ এ ইনভার্স আই দেবে, বি ইনভার্স আই দেবে, তাহলে আলটিমেটলি আই দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এ ডট বি হোল ইনভার্স ইজ নাথিং বাট বি ইনভার্স ডট এ ইনভার্স, ঠিক আছে। আমরা শক্স অ্যান্ড সু প্রপার্টিটাকেই প্রমাণ করে দিয়েছি।
যাই হোক, তো এখন আমরা বলতে পারছি যে এ বি ইনভার্স এ ডট বি এর হোল ইনভার্স এক্সিস্ট করে, তার মানে কি এ ডট বি ইউনিট, এ ডট বি ইউনিট মানে কি ইউতে আছে, হেন্স এটা ক্লোজড। ঠিক আছে, এই জন্যই যেহেতু এইটা ইনটিউটিভলি কারেক্ট আমরা জানি, সেই জন্যই কিন্তু আমরা প্রথমেই বলতে পারলাম যে এ ডট বি অবশ্যই ক্লোজার প্রপার্টিটা হোল্ড করছে। ঠিক আছে, যাই হোক, তাও আমি দেখিয়ে দিয়েছি যাতে কোনো দ্বন্দ্ব না তৈরি হয়, কোনো ক্ষোভ রাখতে নেই মনে। আচ্ছা আচ্ছা, মাল্টিপ্লিকেশনটা নিশ্চয় দেখানো দরকার নেই, এটা অ্যাসোসিয়েটিভিটা এমনি হোল্ড করে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ফলে অটোমেটিক্যালি হচ্ছে। ঠিক আছে, কারণ মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ আরেও, তবে ইউতে তো হবেই, কারণ আরের এলিমেন্ট গুলো নিয়ে তো ইউ তৈরি। আচ্ছা আচ্ছা, ইউনিটি তো অলরেডি রয়েছে। ইউনিটি কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সেটাও নিজেও একটা নিজেও ইউনিট। ঠিক আছে, ইউনিটি ইটসেলফ আই ইউনিট, কেন? কারণ আই ইনভার্স, নিজেই নিজের ইনভার্স, কারণ আই ডট আই ইকুয়ালস টু আই ডট আই ইকুয়ালস টু আই, ফলে ওটা একটা ইউনিট বেসিক্যালি, ইউনিটি ইটসেলফ আই ইউনিট। ঠিক আছে, ফলে সেটা ইউতেই আছে, মানে আইডেন্টিটি হোল্ড দরকার নেই, হয়ে গেল। এবার হচ্ছে ইনভার্স। এখন এটাও প্রমাণ করতে হবে না, কেন? কারণ যদি যদি ইউনিট হয়, তাহলে আমরা বলতে পারি এ ডট এ ইনভার্স, মানে এ ইনভার্স এক্সিস্ট করছে, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর সাচ দ্যাট এ ইনভার্স ডট এ ইকুয়ালস টু। আচ্ছা, এ যদি এ জিনিসটার ইনভার্স হচ্ছে এ ইনভার্স, এ ইনভার্স এর ইনভার্স। ঠিক আছে, কি বললাম? এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ এ। ঠিক আছে, তাহলে এ নিজেও তো এ ইনভার্সের আর একটা ইনভার্স। আমরা তো জানি যে এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু ইন এনি রিং, আমরা জানি। ফলে যদি এ ইউনিট হয় তাহলে তার ইনভার্সটা ইউনিটি হবে বাই ডেফিনেশন। তাহলে প্রমাণ হয়ে গেল। তোরা চাইলে প্রমাণও করতে পারিস, এ ইনভার্স ধরে নিবি, এ ইনভার্স একটা এলিমেন্ট, সাপোজ ইট ইজ আ ইউনিট। খুবই সহজ প্রমাণ। ঠিক আছে, কারণ একটা এলিমেন্টের ইনভার্স তার আবার ইনভার্স সেই এলিমেন্টটাই দেয়, এটা আমরা জানি। আর আমরা আলটিমেটলি ডটের রেসপেক্টে যখন ইউনিট আছে, মানে ডটের রেসপেক্টে মাল্টিপ্লিকেশনটা হোল্ড করছে, ইউনিট আছে মানে ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে আমরা ডটের রেসপেক্টে গ্রুপ কিন্তু অলরেডি, মানে একটা রিং যদি এই রিং উইথ ইউনিটি, আচ্ছা দরকার নেই, আমরা জিনিসটা একটু জটিল করে দেবো, সমস্ত এলিমেন্ট তো নয়, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা যাবো। এবার ইউনিটির মধ্যে ইউ এর ভেতরে তো সমস্ত ইউনিট গুলো রয়েছে। ইউনিট মানে কি? তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। একটা জিনিসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তার হোল ইনভার্সটা রিং এ, সেটা আলটিমেটলি সেই এলিমেন্টটাকেই দেয়, ফলে সেটা আলটিমেটলি ওইটাই ইনভার্সটা পেয়ে গেলাম। তাহলে ওই ইনভার্সটা একটা ইউনিটি ফর্ম করবে। ঠিক আছে, কি বললাম? এ রয়েছে, সাপোজ বি রয়েছে, বি এর ইনভার্স হচ্ছে বি ইনভার্স, বি এর ইনভার্স হোল ইনভার্স, সেটাও বি দিচ্ছে, তাহলে বি ইনভার্স ইজ আ ইউনিট। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বললাম যে ইউ এর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে। তার মানে কি? ক্লোজ, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, মানে গ্রুপ, কার রেসপেক্টে? ডটের রেসপেক্টে। প্রমাণ হয়ে গেল, ব্যাস। এবার আজকে হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম, যেটা না প্রমাণ করলে কিন্তু হয় না, ওই মানে একই টাইপের দুটো থিওরেম। ঠিক আছে, তো থিওরেম, এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং non-trivial finite ring having no divisor of 0. Having no divisor of 0 is a ring with unity. ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমের দিকে যে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো কিন্তু তোরা একটু মাথায় রাখবি, কারণ তারপরে আমরা যখন সেই আরেকটা থিওরেম প্রমাণ করবো তো আমরা সেই কাজগুলো লিখবো না, একদম ডিটো যেখানে শেষ করেছিলাম ওইখান থেকেই শুরুটা করবো। ঠিক আছে, প্রুফের একটা জায়গায় যে আমি লাইন টেনে দেবো, ওইটা অবধি আমাদের কিন্তু দুটো জায়গাতেই সেম। ঠিক আছে, ফলে এই জন্য আমি দুটো থিওরেম একসাথে করাচ্ছি। দুটো থিওরেম কিন্তু নর্মালি টেক্সট বইগুলোতে আলাদাভাবে আছে। ঠিক আছে, কিন্তু একসাথে করে তোদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, আর পরীক্ষাতেও তো করতে হবে আলটিমেটলি। ঠিক আছে, বেশ। তো আমাদের বলেছে এটা ফাইনাইট রিং, তাহলে কতগুলো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে? তো কনভেনশনালি আমরা কনসিডার করছি যে n+1 খানা এলিমেন্ট আছে। তোরা তোদের ইচ্ছা যা ইচ্ছা কনসিডার করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বইতে এটা অ্যাভেলেবেল, টেক্সট বই, তোদের জন্য আমি এটা করছি। যা ইচ্ছা ধর, ফাইনাইট বলে তোর যেরকম ইচ্ছা ধর, কিন্তু লেখাটা সেরকম ধরবি। সাপোজ আমি বলছি n-1, তাহলে কিন্তু A0 থেকে শুরু করলে কিন্তু n-2 অবধি নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আমি এখানে বলেছি n+1, তার মানে a0 থেকে আমরা নিয়ে কিন্তু an অবধি নিতে পারবো। এই যে a0 থেকে an মানে a1 থেকে an হচ্ছে n খানা, a0 রয়েছে মানে আরেকটা, তাই n+1। এই আইডিয়ার জন্য এটা, তাহলে n-1 করলে কিন্তু a0 থেকে an-2, এটা কিন্তু বুঝে করতে হবে। তাহলে n নিলে কি, n নিলে কত অবধি হবে, a0 থেকে n-1 অবধি হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে করবি, তাহলেই তুই তেমন ইচ্ছা করতে পারবি। তাহলে n+1 খানা এলিমেন্ট আমি কনসিডার করছি, a0, a1 an, ঠিক আছে? আচ্ছা, যার মধ্যে a0 হচ্ছে নিউট্রাল এলিমেন্ট, জিরো এলিমেন্ট, ঠিক আছে, a0। এবার আমরা বলছি যে কনসিডার করছি, লেট আস কনসিডার দেয়ার প্রোডাক্ট। প্রোডাক্ট গুলো কেমন, প্রোডাক্ট নিচ্ছি হচ্ছে আমরা প্রথমে a1। দেখ আমি যেভাবে, আমি একটু পরেই বলছি যে তোরাও নিজেদের মতো করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটু দেখ, a1 ডট a0 সার্চ ডট নিতে পারিস, আমি নিচ্ছি না, আরো ঝামেলা বেড়ে যাবে, কিন্তু মাথায় যেন আইডিয়াটা থাকে, ঠিক আছে? এটা ডট ইজ নট দ্য ডট ইউ নো, ঠিক আছে? আমরা যে ডটটা জানি সেই ডটটা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। a ডট a0, a ডট a1, a1 সরি সবসময় a1, হ্যাঁ, a1 ডট a2, a1 ডট a2। এবার বক্তব্য দাদা a1 নিলে কেন, দরকার নেই, তুই a2 নে, a3 নে, a4 নে, যা ইচ্ছা নে, ঠিক আছে? তবে যেটা এখানে নিবি আমাকে আরেকবারও প্রোডাক্ট কনসিডার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে তখন আমি বলছি, এখন যাবো, এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তখন আমি বলবো। ফলে এখানে তুই a1 নিতে পারিস, a2 নিতে পারিস, তোর যেটা ইচ্ছা সেটা নিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছি দেখ, আর কিন্তু কোনো জিরো ডিভাইজারকে কন্টেন্ট করে না, ঠিক আছে? মানে এগুলো কোনোটাই ইকুয়ালস টু জিরো না, এটা বোঝা যাচ্ছে, কারণ জিরো ডিভাইজার মানে কি, দুটো নন জিরোর প্রোডাক্ট জিরো দেবে। তো এরা যেহেতু জিরো ডিভাইজার নেই কোনো, তাহলে দুটো এগুলো প্রত্যেকটাই একমাত্র এই a0 কে ছাড়া, a0 পার্টটা ছাড়া এই প্রত্যেকটা পার্টই প্রত্যেকটাই হচ্ছে নন জিরো, কারণ একমাত্র জিরো এলিমেন্ট হচ্ছে, নিউট্রাল এলিমেন্ট হচ্ছে এটা। তো এটাকে বাদ দিয়ে এই যে n খানা আছে, এই তাহলে মানে n খানার প্রোডাক্ট এটা প্রত্যেকেই নন জিরো, তাহলে আলটিমেটলি এগুলো প্রত্যেকে নন জিরো, মানে প্রোডাক্টটাও নন জিরো, কারণ জিরো ডিভাইজার নেই, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 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 দ্য n এলিমেন্টস, কোন n এলিমেন্টস, এইগুলো, এটা কিন্তু জিরো এলিমেন্ট, এটা কিন্তু জিরো এলিমেন্ট, এর সাথে প্রোডাক্ট করলে জিরোই হয়, এরা নন জিরো, দুটো নন জিরোর প্রোডাক্ট জিরো দেবে, তবেই আমি জিরো ডিভাইজার বলবো। এখানে একমাত্র জিরো হচ্ছে এটা, বাকিগুলো সব নন জিরো, কিন্তু বলেছে কোনো জিরো ডিভাইজার নেই, তাহলে এদের প্রোডাক্ট কখনোই জিরো দেবে না, তাই আলটিমেটলি n খানা, এখানে একটা দুটো দুটো করে n খানা রয়েছে, এই nটা, তাই n এলিমেন্টস কি দিচ্ছে, n এলিমেন্ট কি দিচ্ছে, আর নন জিরো। আমি তাহলে লিখতে পারি a1 ডট ai, এভাবে লিখছি বোঝার সুবিধার জন্য, নট ইকুয়ালস টু জিরো ফর অল i ইকুয়ালস টু 1 থেকে n, এটা মানে হচ্ছে 1 2 3 ডট ডট n, এভাবে বাড়ছে, এক এক করে বাড়ছে, এই 1 ব্র্যাকেটে 1, তারপরে বা তোরা বোঝার সুবিধার জন্য এভাবেও লিখতে পারিস 1 2 3 ডট ডট। তাহলে দেখ a1 ডট ai করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য, মানে প্রত্যেকটাই হচ্ছে নন জিরো, কারণ জিরো ডিভাইজার নেই, ক্লিয়ার? আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে এরা কি ডিস্টিংক্ট, এটা প্রশ্ন আসতে পারে, দাদা এগুলো কি ডিস্টিংক্ট, আমরা দেখি ডিস্টিংক্ট কিনা। আচ্ছা, ধরি a1 ডট ai ইকুয়ালস টু a1 ডট, হ্যাঁ এটা a1, আমি বলছি a1 ডট aj, আমি দুটো i এবং j কিন্তু, ঠিক আছে, আমি জানি না এক না আলাদা, আমি দুটোকে সমান করে নিচ্ছি, ঠিক আছে? যদি ai ইকুয়ালস টু aj হয় তার মানে এরা অ্যাকচুয়ালি ইকুয়াল, যদি না হয় তাহলে এরা ডিস্টিংক্ট হওয়া সত্ত্বেও, ai aj আলাদা হওয়া সত্ত্বেও এদের প্রোডাক্টটা সেম দিচ্ছে, তাহলে ডিস্টিংক্ট নয়, ঠিক আছে? ডিস্টিংক্ট কখন বলবো, যখন ai ইকুয়ালস টু aj হয়ে যাবে, কারণ a1 তো হোল্ড হয়। তাহলে আমরা বলছি এটা হলে আমরা এখানে প্রি কম্পোজিশন নিলাম, এইটার মাইনাস দিয়ে ওই দিকেও নিলাম, জিরো হয়ে গেল, এটা চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বল, এটা তো নন জিরো, এটা কি নন জিরো, একটু ভেবে বলতো,
ও ভিডিওটা পজ করে একটু ভাবতে, এটা কি নন জিরো? দেখ এটা নন জিরো কেন? সত্যি না, এটা হচ্ছে জিরো। কেন? কারণ যদি এটা নন জিরো হয় তাহলে এটাও নন জিরো, তাহলে দুটো নন জিরোর প্রোডাক্ট দিচ্ছে জিরো, তাহলে রিংটা কি জিরো ডিভাইজার আছে, কিন্তু রিং এ কি বলেছে জিরো ডিভাইজার নেই। তার মানে কি এটা ডট এটা জিরো দিচ্ছে, মানে এটা অফকোর্স জিরো। কেন? কারণ এটা তো জিরো নয় আমরা বলেইছি। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা বলতে পারি এই যে আমি এখানে মাইনাস এ নিলাম, তার প্লাস এ যদি কম্পোজ করলাম হয়ে গেল। বলতে পারি আর ইজ আ আর contains no zero divisor and a1 not equals to 0। এটা আমাকে বলতে হবে, কিন্তু a1 টা জিরো নেই। হয়ে গেল? তাহলে আমরা হয়ে গেল কি এগুলো প্রত্যেকে ডিস্টিংক্ট, এগুলো প্রত্যেকে নন জিরো, এটা বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এখন প্রুফটা একটু বড় আছে। ঠিক আছে, একটু ধৈর্য দিতে হবে, কনসেন্ট্রেশন যেন না নষ্ট হয়। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি n ডিস্টিংক্ট এলিমেন্ট, তোদের জন্য একটু লিখি, n ডিস্টিংক্ট নন জিরো এলিমেন্টস কি কি a1 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 a2 a1 a3 a1 বা তোরা ai ডট a1 ডট ai করতে পারিস। ঠিক আছে, আর all non-zero elements of R and this, আচ্ছা ডিস্টিংক্ট তো বলেইছি। আচ্ছা আমাকে বল a1 ডট a0 যেটা ছিল ওটা তো জিরোই, এগুলো কি নন জিরো, আবার কি ডিস্টিংক্ট, কতগুলো এলিমেন্ট n খানা। আচ্ছা আর এর ভেতরে তো n প্লাস 1ই ছিল, তাহলে a ডট a0 একটা জিরো এলিমেন্ট হলো, এখানে n খানা, তাহলে n প্লাস 1ই এলিমেন্ট হলো। আমাকে বলতো আর এর ভেতরে n প্লাস 1 ছিল, আমি আরো n প্লাস 1 খানা পেলাম তো। কিন্তু আমাকে বল, আমি তো ধরেছি আর এর ভেতরে n প্লাস 1 খানা আছে, তাহলে এগুলো কি এক্সট্রা এলিমেন্ট দেবে, নাকি ঘুরে ফিরে ওই আর এর যে কটা n প্লাস 1 খানা এলিমেন্ট ধরেছিলাম ওগুলোই দেবে? ওগুলোই দেবে। ঠিক আছে, কোনগুলো দেবে আমাকে বলতে, এগুলো কোনোটাই কিন্তু a0 দেবে না। ঠিক আছে, কারণ অলরেডি আমরা a0 কে এইটাই ধরে নিয়েছি, একমাত্র এটা a0 দেয়, আর বাকি কেউ a0 দেয় না। বাকিগুলো ওই a1 থেকে an এর মধ্যে যেগুলো টার্ম আছে ঘুরে ফিরে সেগুলোই দেবে। আদারওয়াইজ তো এর সংখ্যাটা তো আর এর এলিমেন্টের নাম্বার তো বেড়ে যাচ্ছে, কিন্তু আর এর এলিমেন্ট তো n প্লাস 1ই, আমরা সেটাই তো ধরেছি, মানে নাম্বার বাড়ার প্রশ্ন নেই। ঠিক আছে, বোঝা গেছে? না বোঝা গেলে আমরা রিমাইন্ড করা, আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা। তাহলে ভালো করে বোঝ যে আর হচ্ছে একটা রিং, তার ভেতরে কি আছে, কি আছে, ইউনিটি আছে। ঠিক আছে, ইউনিটি মানে কি? ইউনিটি মানে হচ্ছে যে আমাকে একটা এলিমেন্টে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে যেটা আমি পাই, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাই তো? একটা এলিমেন্টকে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে, একটা এলিমেন্টকে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে যেটা পাই সেটা কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আমরা এইভাবে ভাবতে পারি যে ইউনিটিকে, অবশ্যই ভাবতে পারি, আমরা গ্রুপে দেখেছি। আচ্ছা, তাহলে ভালো করে বোঝ যে এর ভেতরে একটা জিনিস ভালো করে বোঝ, a1 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করেছি, যেহেতু a1 ধরেছি, a2 ধরলে তোরা a2 বলবি, a3 ধরলে a3, an ধরলে an, তাহলে এরা প্রত্যেকে ডিস্টিংক্ট এবং n প্লাস 1 খানা এলিমেন্ট, তাহলে এদের মধ্যে কোনো একটা তো, এদের মধ্যে কোনো একটা ইউনিক, যেহেতু কোনো একটা তো a1 এর ইনভার্স হবে তো, হ্যাঁ না? এদের মধ্যে কোনো একটা a1 এর ইনভার্স তো হবেই, অবশ্যই হতে হবে, আদারওয়াইজ ইউনিটির কনসেপ্টটাই আসবে না। ঠিক আছে, ইউনিটির কনসেপ্টটাই আসবে না, ইউনিট নয় কিন্তু। ঠিক আছে, তাহলে অবশ্যই এদের মধ্যে কোনো একটাকে a1 এর ইনভার্স হতে হবে। তাহলে আমরা বলতে পারি a1 এর ইনভার্স হচ্ছে ap। ঠিক আছে, আচ্ছা সরি, ইনভার্স হিসাবে ভাববো না, ইনভার্স ভাবলে খুব মানে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তুমি ইনভার্স ধরলে তো আমরা তো ইউনিটির ব্যাপারে জানি, ইউনিট তো আমরা এখনো যাইনি, তো বেসিক্যালি এইটা বইয়ের যেখানে আছে সেখানে ইউনিটটা শুরু হয়নি, ফলে আমরা ওখানে যাচ্ছি না। একটা কাজ কর,
দেখ আমরা তো বলতে, আমরা এক্ষুনি যেটা কি বললাম, এক্ষুনি বললাম হচ্ছে যে এদের মধ্যে কোনো একটা, এদের মধ্যে এগুলো তো আলটিমেটলি এন খানাই এলিমেন্ট, আবার ওখানেও আমরা এন খানা এলিমেন্ট দেখেছিলাম নন জিরো ডিস্টিংক্ট, তাহলে এগুলো কোনোভাবে ওই এলিমেন্ট গুলোকেই দেয়, তাই এদের মধ্যে কোনো একটা অবশ্যই A1 কে দেবে, এটা তো আমরা বলতে পারি, এটা বলতে, এটা আমরা অবশ্যই বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে A1 ডট AP দিচ্ছে A1, কারণ এদের মধ্যে, কারণ যদি A1 না দেয় কোনো একটার সাথে মাল্টিপ্লিকেশন করে কোনোটাই যদি A1 না দেয়, তাহলে আমরা তো একটা এক্সট্রা এলিমেন্ট পেয়ে গেলাম A1 ইটসেলফ এক্সট্রা এলিমেন্ট, মানে A1 ডট AP একটা এক্সট্রা এলিমেন্ট, সেটা তো হবে না, n+1 খানা এলিমেন্টই আছে, বোঝা গেছে তো? কারণ আলটিমেটলি গ্রুপের ভেতরে A0 থেকে শুরু করে A1 হয়ে AN অবধি আসে, এর মধ্যে এটা হচ্ছে নন জিরো, শুধুমাত্র এটা হচ্ছে নিউট্রাল এলিমেন্ট, বাকিগুলো কিন্তু নন নিউট্রাল এলিমেন্ট। তাহলে বুঝতেই পারছি নন নিউট্রাল ডিস্টিংক্ট, আবার এটাও হচ্ছে নন নিউট্রাল ডিস্টিংক্ট, এখানে আছে n+1 খানা এলিমেন্ট, এখানেও আবার n খানা এলিমেন্ট, তাহলে n+1 মানে 2n+1 হয়ে যাচ্ছে, হওয়া যাবে না, n+1ই আছে, তাহলে এগুলো ঘুরে ফিরে এদের মধ্যে কোনো একটা দেবে, এদের মধ্যে কোনো একটা অবশ্যই A1 দেবে। যদি A2 ধরে থাকিস, তাহলে অবশ্যই লক্ষ্য করবি A2 ডট AP A2 দিচ্ছে, ঠিক আছে? এইভাবে ধরো, নাহলে কিন্তু আসবে না, আমাদের ইউনিটি আনতে হবে, ইউনিটি কনসেপ্টটা মনে করার চেষ্টা কর। ইউনিটি বলছে কোনো একটা এলিমেন্টের সাথে ইউনিটিকে মাল্টিপ্লাই করলে সেই এলিমেন্টটাই আসে। দেখ A1 এর সাথে AP মাল্টিপ্লাই A1ই পেয়েছি আমরা, এই জন্য এটা লিখছি, ঠিক আছে? এবার তোর বক্তব্য শুধু এটা হলে হয় না, এটাও তো হতে হয়, অবশ্যই দাদা, হতে তো অবশ্যই হবে, বুঝতে পারছো তো দাদা? বোঝো, যদি A ডট I আবার I ডট এও হতে হবে, দেখ A ডট I ডট A, তাহলে দেখ A ডট I এর কেসটা পেয়েছি, A ডট AP পেয়েছি, যদি আমি AQ ডট A1 ইকুয়ালস টু A1 দেখাতে পারি, তাহলে আমরা এই I ডট A এর কেসটাও দেখিয়ে দিলাম না? এক্স্যাক্টলি। আমাকে বল এটা পেতে গেলে কি করতে হবে? সহজ দাদা, এটা পেতে গেলে উল্টো মাল্টিপ্লিকেশনটা নেব, এক্স্যাক্টলি, দ্যাটস ইট, ঠিক আছে? আমরা উল্টো মাল্টিপ্লিকেশনটা নেব। তাহলে দেখ এখানে A1 ডট A1 করেছি, আমরা যদি A2 ডট A1 করতাম, তাহলে আমাদের ঘুরিয়েও কিন্তু ওইদিকে আবার পোস্ট মাল্টিপ্লাইতে A2 নিতে হতো, ঠিক আছে? ফলে এটা কিন্তু মাথায় রাখিস, তোরা A1 A2 A3 যাই চলে, কিন্তু ঘুরিয়েও কিন্তু সেটাই লিখতে হবে, এখানেও কিন্তু সেটাই লিখতে হবে, ঠিক আছে? মানে কোনো মাথার দিব্যি নেই, A1ই লিখতে হচ্ছে, যাই চলে কিন্তু জিনিসটা কিন্তু মাথায় রাখ। এই সেম জিনিস এর আগে অবধি একটা পার্টে মাথায় রাখতে হবে, এর আগে অবধিটা মাথায় রাখবি, আবার যেটা আমরা করছি সেটাও কিন্তু মাথায় রাখবি, এইটা কিন্তু বদলে যাচ্ছে, এই থিওরেমের জন্য এটা একরকম, ওই থিওরেম যেটা আমি এর পরেই করাবো তার জন্য এখানে আর অন্যরকম জিনিস আসবে, ঠিক আছে? কিন্তু বাকি এত অবধি কিন্তু সেম, ঠিক আছে? সেম মাল্টিপ্লাই করছি একই রকম ভাবে, দেখ একই রকম ভাবে কম্পোজিশন আমরা নিচ্ছি, কিরকম ভাবে নিচ্ছি? মাল্টিপ্লিকেশন করে A0 ডট A1 ডট A1, এইভাবে চলতে AN ডট A1। এবার সেই আগের সিমিলার কন্ডিশনের মতো এরা হচ্ছে n খানা, এরা নয়, এটা একমাত্র A0 দেয়, এটা নিউট্রাল এলিমেন্ট, এগুলো হচ্ছে n খানা ডিস্টিংক্ট নন নিউট্রাল এলিমেন্টস। এবার এরা যদি আলাদা এলিমেন্ট হয় তাহলে n+1 টা 2n+1 হবে, সেটা হবে না, এটা ঘুরিয়ে ফিরিয়ে ওই এলিমেন্ট গুলোই দেবে A1 A2 AN, তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে কোনো একটা A1 দিচ্ছে, দ্যাটস ইট। এবার এটাকে হাতে রাখো, এবার এই আগে অবধি আবার পরের থিওরেমটা তো কাজে লাগবে, একই কনসেপ্ট, একবার এটাকে একবার ওটাকে ঘুরিয়ে করছি। দেখ এখানে আমি A1 ধরেছিলাম, তাই এখানেও কিন্তু পোস্ট কম্পোজিশনটা A1 করেছি, তোরা A2 করলে A2 করবি, এখানে আমি A2 লিখবি, এটা কিন্তু মাথায় রাখবি, তোদের জন্য বলে দিলাম, কোনো মাথার দিবি নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার আমরা আরবিটারি এলিমেন্ট হচ্ছে, লেট বি বি এন আরবিটারি এলিমেন্ট না, ঠিক আছে? তাহলে যদি বি একটা আরবিটারি এলিমেন্ট হতো, এদের মধ্যে মানে এই যে A1 ডট AI এবং AJ ডট A1, এদের দুটো প্রোডাক্ট নিয়েছি তো, প্রথমটা হচ্ছে A1 ডট AI, দ্বিতীয়টা হচ্ছে AJ ডট AJ, এদের মধ্যে কোনো না কোনো একটা বি দেবেই দেবে, ঠিক আছে? কোনো না কোনো একটা বি দেবেই দেবে। আমি এটাকে বলছি এটা বি দিচ্ছে, আমি এটাকে বলছি এটা বি দিচ্ছে, ঠিক আছে?
এবার আমরা লিখছি বি ডট এপি, কারণ আমাকে ওই এপি এবং একিউ কে আই দেখাতে হবে, ইউনিটি চেয়েছে আই দেখাতে হবে, তাহলে আমি বি ডট এপি দেখছি, আমি বি পাই কিনা দেখছি। তাহলে বি ডট এপি, এপি মানে কি, আচ্ছা এপি ব্যাপারটা আমি লিখি, এ ওয়ান ডট এপি ইকুয়ালস টু এ ওয়ান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বি কে আমরা লিখছি হচ্ছে, বি কে আমরা এইটা লিখছি aj ডট এ ওয়ান। আচ্ছা হঠাৎ এটা লিখলাম কেন, দেখ এ যদি আমি লিখতাম এ ওয়ান ডট এজ ডট এপি হতো, ঠিক, এআই এ ওয়ান ডট এআই ডট এপি। আচ্ছা এআই ডট এপি কি কিছু দেয় আমাদের হাতে, কি কিছু আছে, নেই তো, কে দেয়, এজে ডট এপি, এজে ডট এ ওয়ান যেটা কি দেবে, আচ্ছা এটা নয় সরি, এ ওয়ান ডট এপি কি দেবে এ, তাই তো, এখানে এপি আছে, তাহলে এ ওয়ান ডট এপি কি দেবে এ, তাই জন্য আমরা কিন্তু এজে ডট এপি, আমরা যদি এটাকে উল্টো লিখতাম, সাপোজ তোর বক্তব্য দাদা তুমি এটা নিলে কেন এটাও নিতে পারো, তাহলে অসুবিধাটা দেয়, এ ওয়ান ডট এআই আমরা লিখলাম ডট এপি। আচ্ছা কমিউটেটিভ তো কোথাও বলেনি, মাল্টিপ্লিকেটিভ কমিউটেটিভিটি হোল্ড করে এরকম বলেনি তো, অ্যাবেলিয়ান রিং তো বলেনি, তার মানে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক, অ্যাবেলিয়ান বললে হতে পারতো, কিন্তু অ্যাবেলিয়ান তো বলেনি, জেনারেলাইজড কেস হবে না, তাই ব্র্যাকেটটাকে চেঞ্জ করলে এইটা পাবো। আচ্ছা এটার কি কোনো ভ্যালু আমরা জানি না, সেজন্য আমরা এটা নিয়েছি, যাতে আমরা এ ওয়ান ডট এপি পাই, কারণ এ ওয়ান ডট এপির ভ্যালু আছে, ঠিক আছে। আচ্ছা এ ওয়ান ডট এপির ভ্যালু কত রে, এ ওয়ান ডট এপির ভ্যালু হচ্ছে এজে ডট এ ওয়ান ডট এপি, এর ভ্যালু হচ্ছে এ ওয়ান, তাহলে এ ওয়ান পেলাম। আচ্ছা এজে এ ওয়ান কি বি, তাহলে কি দেখ বি ডট এপি কি পেলাম, বি পেলাম, দেখ ইউনিটির দিকে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাস। এবার আমার আর একটা পার্ট চাই, আর একটা পার্ট কি, আর একটা পার্ট হচ্ছে ঠিক এর উল্টো কেসটা, এ কিউবের জন্য। আচ্ছা ওপরটা মুছে দিই, বেশ, এ কিউ ডট বি, তাহলে এ কিউ, এবার কোনটা দেবে, এটা না এটা, তোরা নিজে ভাব, দেখছি আমাদের এটা নিলে সুবিধা হবে, কারণ এ কিউ ডট এ ওয়ান, এ কিউ ডট এ ওয়ান এটাই কাজে লাগাতে পারবো। এটা কি দেবে এ ওয়ান, সেইটা কি দেয়, আচ্ছা এখানে জে লিখেছি না, এটা আই হতো, হ্যাঁ এ ওয়ান ডট এ আই হতো, সরি জে ভুল করে হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ এ আই ডট এ জে, এটা কি দেবে, সরি এ ওয়ান ডট এ আই, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা তো এটা কি দেবে, এটা দেবে হচ্ছে বি, তাহলে এ কিউ ডট বি ও বি দিয়েছে, বি ও ডট এপি বি দিয়েছে, তো এটা তো আমরা হয়ে গেল। তাহলে আরবিটারির জন্য কিন্তু এটা হোল্ড হচ্ছে, আমরা প্রথমে দেখেছিলাম যে এপি একটা পার্টিকুলারের জন্য এ ওয়ান কে এ ওয়ান দেয়, এ কিউ একটা পার্টিকুলার এ ওয়ান এর জন্য তাকে এ ওয়ান দেয়, এখন বিটাকে আরবিটারি নিলাম, তার জন্য কিন্তু এপি বি দিচ্ছে, এ কিউ বি দিচ্ছে। এবার বক্তব্য হচ্ছে ইউনিটি তো একটাই হয়, তাহলে আমাকে দেখাতে কি হবে, এপি ইকুয়ালস টু এ কিউ, তাহলে আমাকে দুটোকে সমান দেখাতে হবে, এটা হচ্ছে বক্তব্য, তাহলেই প্রুভ হয়ে যাবে। আচ্ছা সবাই কনসেন্ট্রেশন হারাবে না, ভালো করে মন দিয়ে দেখো, বড় আছে আমি জানি, তাহলে এই বি ডট এপি ইকুয়ালস টু বি এবং এ কিউ ডট বি ইকুয়ালস টু বি, এটা ফর অল বি বিলংস টু আর, কেন, কারণ বিটাকে আমরা আরবিটারি চয়েস করেছিলাম। আচ্ছা এখন জিরোর জন্য এমনিতেই হবে, দেখ জিরো ডট এপি জিরোই দেয়, এ কিউ ডট জিরো জিরোই দেয়, কারণ যার সাথে নিউট্রাল এলিমেন্টকে মাল্টিপ্লাই করে নিউট্রালি পাওয়া, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে দেখ বক্তব্যটা যে আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি হচ্ছে এপি ডট বি বি দিচ্ছে, এ কি বি ডট সরি বি ডট এপি বি দিচ্ছে, এ কিউ ডট বি বি দিচ্ছে, একদম ওই ইউনিটি প্রমাণ করতে গিয়ে দুটো ডিফারেন্ট ইউনিটি ধরে সেম প্রমাণ করেছিলাম, ওই আইডিয়াটাই কাজে লাগাবো। তাহলে আমরা লিখছি এপি ডট এ কিউ কি দেবে, আর এগুলো রিংয়েরই এলিমেন্ট, এইটা ধরলে এটা দেবে হচ্ছে, আচ্ছা এটা তো ধরলে না, এটা প্রথমে ধরা যাবে না,
এইভাবে লিখলে হবে না, এইভাবে লেখাটা ভুল। একিউ ডট এপি ধর। আচ্ছা প্রথমটার রেসপেক্টে দেখলে এপি এখানে আছে এখানে আছে, তাহলে বি কে বি দিচ্ছে, তাহলে একিউ কে একিউ দেবে। এবার আবার একিউ ডট এপি ধর, এইটা রেসপেক্টিভ হবে, একিউ এই দিকে আছে একিউ এই দিকে আছে, পাশে যেটা আছে সেটাকে ইকুয়াল টু পরে দিচ্ছে, পাশে যেটা আছে তাকে ইকুয়াল টু পরে দিচ্ছে, তাহলে এটাও যা এটাও তাই, তাহলে একিউ প্রমাণিত। তাহলে মানে এটাকেই আমরা বলছি ইউনিটি, ঠিক আছে? তাহলে হেন্স প্রুফ, থিওরেম প্রমাণিত, ঠিক আছে? এবার আসছে হচ্ছে পরবর্তী থিওরেম। কারোর কোনো ডাউট থাকলে একবার রিভাইজ করে নাও। তার মানে আমরা লিখতে পারি যে a ডট b ইকুয়ালস টু b ডট i ইকুয়ালস টু b ফর অল b বিলংস টু 1, তার মানে হচ্ছে ইউনিট। এটা থিওরেম প্রমাণ করে ফেলেছি। এবার পরবর্তী থিওরেমটাতে যাচ্ছি, একদম সেম প্রুফ, কিছু লাইন লিখতে হবে, ব্যাস তাহলেই হবে। পরবর্তীটা হচ্ছে এভরি নন জিরো এলিমেন্ট in a finite ring। আচ্ছা এটা ফাইনাইট রিং এর জন্য, ফাইনাইট কিন্তু, হ্যাঁ মাথায় রাখবি ফাইনাইট রিং এর কথা বলছি এখন, ঠিক আছে? ফাইনাইট রিং হ্যাভিং, আমরা এরপরে বলবো মানে নন ফাইনাইট, মানে সরি নন ফাইনাইট, ইনফাইনাইট হলে কি হবে? হ্যাভিং নো ডিভাইজার, হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো বা হ্যাভিং জিরো ডিভাইজার লিখলে, হ্যাভিং নো জিরো ডিভাইজার লিখলে ছোট লেখা, বেশি লেখা ভালো না, ইজ আ ইউনিট। প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই হচ্ছে ইউনিট, যে কার যাদের জিরো ডিভাইজার নেই, দেখ আগের মতোই থিওরেমটা, জিরো ডিভাইজার নেই একই কথা। আর ইউনিটের জন্য কি দরকার? ইউনিটি দরকার, মানে আগের থিওরেমের প্রথম পার্টে যতটা অবধি দাঁড়িয়ে দিয়েছিলাম, ওই প্রোডাক্ট এবং ডিস্টিংক্ট ওই ব্যাপারটা সেম, শুধুমাত্র ওই যেখানে গিয়ে এপি ডট এ ওয়ান একিউ ডট এ ওয়ান কনসিডার করছি ওগুলো শুধু কনসিডার করবো, ও যেটা নতুন কিছু কনসিডার করবো, ঠিক আছে? তাহলে লেখাটা সেম, পরে আমি আর লিখছি না। আমরা নতুন জিনিস যেটা কনসিডার করি সেটা হচ্ছে এটা, আমরা কনসিডার করছি যে দেখ ওই প্রোডাক্ট গুলো তো ছিল, এই প্রোডাক্ট গুলো ছিল, এবার এ ওয়ান এ টু তুই যা ইচ্ছা, এটা ডট কম্পোজিশন প্রোডাক্ট ছিল, তাহলে এদের মধ্যে কোনো একটাতে ইউনিটিও দেবে। আচ্ছা ইউনিট পেতে গেলে কিন্তু ইউনিটি থাকতেই হবে, ঠিক আছে? ফলে বুঝতেই পারছিস যে আগের থিওরেমটাকে আরেকটু বাড়ালে এটা এটা আসে, কারণ আমাদের এখানে ইউনিটের জন্য ইউনিটি দরকার, আর ইউনিটি কখন হবে? যখন জিরো ডিভাইজার থাকবে না। ফলে ওই থিওরেমটা কিন্তু প্রমাণ করে এই থিওরেমে পৌঁছাতে পারলে ভালো হয়, ঠিক আছে? পরীক্ষাটা দিতে পারে যে এইটা প্রমাণ করে দিলে নাম্বারটা বেশি করে দিতে, কিন্তু এই ইউনিটির পার্টটা প্রমাণ করে ইউনিটে আসতে হবে, ঠিক আছে? যদি কম নাম্বার থাকে তাহলে করার দরকার নেই। তো কোনো না কোনো একটা এলিমেন্ট আইডেন্টিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিও দেবে। তো আমি দিচ্ছি কোনো একটা দিচ্ছে, আমি বলছি কোনো একটা হচ্ছে এটা, সাপোজ a1 ডট au দিচ্ছে হচ্ছে আইডেন্টিটি, আই যেহেতু আরবিটারি লিখেছিলাম, ঠিক আছে? আবার ওই যে প্রোডাক্টটা ছিল যেখানে প্রথমে এইটা ছিল পরে এই আইটা ছিল, সেটার ক্ষেত্রে কনসিডার করছি, সেটার ক্ষেত্রে আমরা ধরছি হচ্ছে যে যে ভি ডট এ ওয়ান ইকুয়ালস টু, ঠিক আছে? এখন আমরা এভাবে লিখতে পারি এ ভি ডট এ ওয়ান ডট এ ইউ, কেন লিখলাম এভাবে? আর এটা আই দেবে, এ ইউ এ ওয়ান লেখার দরকার নেই, তাহলে ওইটা আমরা আই বলতে পারতেও পারি, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না ওটা আই কিনা, কারণ আমরা মানে ওই প্রপার্টিটা কোনো আই এর মানে ইউনিটির ব্যাপারটা, এটা যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেটাতে আসেনি, মানে এ ইউ ডট এ ওয়ান এই মুহূর্তে আমরা আই বলতে পারবো না, কারণ কেন? কারণ এটা যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা, সেটা আমরা এখনো প্রমাণ করিনি, সেটা আমরা প্রমাণ করবো, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স প্রমাণ হয়ে যাবে, আমাদের ইউনিট হয়ে যাবে, মানে সেটা কিন্তু লিখতে পারবো না, এ ইউ ডট এ ওয়ান লিখতে পারবো না এখনো, ঠিক আছে? এটা কি দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে আই, আর এটা আই দেবে মানে হচ্ছে এটা এ ভি দেবে, ঠিক আছে? আবার আবার দেখ av ডট এ ওয়ান ডট এ ইউ এভাবে নেওয়ার পরে তুই এটাকে এভাবেও নিতে পারিস, av ডট এ ওয়ান ডট এ ইউ, এটা আই এটা এ ইউ দেয়, এটা আলটিমেটলি এ ইউ দিচ্ছে, তাহলে দেখ এখানে এইটাই av দিচ্ছে, এখানে এটাই এ ইউ দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি av ইকুয়ালস টু এ ইউ। তার মানে বেসিক্যালি আমরা প্রমাণ করলাম যে এ ওয়ান ডট এই এ ইউটাই কোন একটা এ ওয়ান ইনভার্স নাম দিচ্ছি, এ ওয়ান ইনভার্স ডট এ ইকুয়ালস টু এ ওয়ান আলটিমেটলি দিচ্ছে। কেন রে? কারণ দেখ এ ওয়ান ডট এ ভি এ ইউ আই দিচ্ছে, আবার এ ভি ও এ ডট এ ওয়ান আই দিচ্ছে,
এটা এটা সেম, তাহলে এটার পোস্ট মাল্টিপ্লিকেশন এটার প্রি মাল্টিপ্লিকেশন দুটোই আই দেয়, তাহলে ওটাই তো ইনভার্স। তার মানে কি ইনভার্স আছে মানে এটা কি বলবো ইউনিট, হেন্স প্রুফ। ঠিক আছে বেশ, এবার শুধু ওই হয়ে গেল আমাদের থিওরিটা প্রমাণ হয়ে গেল। এবার দেখ এবার হচ্ছে ইনফাইনাইটের ক্ষেত্রে, ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু হোল্ড করে না। জেড প্লাস ডট দেখ, জেড প্লাস ডট আমাকে বল এটা কন্টেন করে কোনো জিরো ডিভাইজার? কন্টেন্টস নো জিরো ডিভাইজার। কেন? কারণ 2 গুণ 3 জিরো নয়, নন জিরো এলিমেন্টের বোধহয় জিরো নয়, একমাত্র 2 গুণ 0 জিরো হয়। ঠিক আছে, বলে কন্টেন্ট নো ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট বাট the non-zero elements of the ring are not all units। দুইয়ের ইনভার্স হাফ এতে আছে, তাহলে 2 কি is not an unit by definition of unit। ইউনিটের ডেফিনেশন কি স্যাটিসফাই করে না, হাফটা দিলে নেই ইউনিট বলবো না। ঠিক আছে, ফলে জেড প্লাস এর জন্য যেহেতু হোল্ড করছে না, জেড প্লাস কি ইনফাইনাইট, জেড প্লাস ডট ইনফাইনাইট রিং, ফলে এই ইনফাইনাইটের জন্য হোল্ড করছে না মানে আমরা ইনফাইনাইটের জন্য বলতে পারবো না। কিছুর জন্য করতে পারে, সেটা পার্টিকুলার কেস, রেশনালের জন্য করে, সেটা পার্টিকুলার কেস, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু একটার জন্য হোল্ড করছে না মানে কি অবশ্যই থিওরেম বানাতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে শেষ করা যায়। কোনো ডাউট থাকলে আমাকে